পাঙ্গাস মাছটা দেখতে ভালোই আছে, একদম রুই মাছের মতো। আসসালামু আলাইকুম জামাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে কাজী সাহেব, আরে এই পাঙ্গাস মাছ নিয়ে কই যান? মাছ লইয়া বাড়ির দিকে যাইতেছিলাম। আজকে আমার বজ্জাত বউয়ের বাপ জানাইবো। আরে এ তো ভালো কথা, আপনার শ্বশুর আসবে, আরে তার জন্য পাঙ্গাস মাছ? আরে তার জন্য তো রুই মাছ, বোয়াল মাছ, কাতল মাছ নিবেন। এই পাঙ্গাস মাছ দিয়ে শ্বশুরের আপ্যায়ন করাটা কি ঠিক হইব? শোনেন কাজী সাহেব, মাছ তো মাছই, এটা পাঙ্গাস মাছ হোক আর রুই মাছ হোক, আর আমি তো আমার বজ্জাত বউয়ের বাপরে ভালো কিছু খাওয়াবো না। তবে এই পাঙ্গাস মাছটা তরতাজা আছে, আর এই পাঙ্গাস মাছটা খাওয়াই আমি তার সুখে রাখুম। হ্যাঁ, এখন তাহলে আসল কথা বলি, আপনাদের সাংসারিক জীবন কেমন কাটছে? শোনেন কাজী সাহেব, সেদিন তো আপনি দেখলেনই, ওরা আমারে জোর করে তুইলে বিয়া করলো। তাহলে বুঝুন এই মেয়েটা আপনাকে কত ভালোবাসে। এত ভালোবাসি বিধায় আপনাকে জোর করে নিয়ে বিয়ে করেছে। হ্যাঁ বুঝছি, কত যে আমারে ভালোবাসে। যাই হোক, এখন আমার ঘাড়ে অনেক চাপ, এই চাপ যে আমি কিভাবে নামামু বুঝতে পারতাছি না। শুনেন জামাইবাবু, মেয়েদের মনটা অনেক নরম, যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা পাবেন, যত বেশি ভালো ব্যবহার করবেন দেখবেন মাথা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। আমি তো আমার রানীরে অনেক ভালোবাসি, কিন্তু ওর মাথা গরম, একেবারে তার সিরা। তার ছিঁড়া হোক আর মাথা গরম হোক আর ঘাওড়াই হোক না কেন, এসব ঠিক করার জন্য ওষুধ কিন্তু আছে। এইসব কি ঠিক করা যায়? কি ওষুধ কাজী সাহেব? একটা সারপ্রাইজ দিয়ে দেন, দেখবেন একদম ঠান্ডা হয়ে যাবে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আর সারপ্রাইজ দিয়ে আমার কি লাভ হইব? জামাইবাবু, মেয়েরা সারপ্রাইজ দিলে অনেক খুশি হয়, একবার যদি ইমপ্রেস করতে পারেন দেখবেন মাথা ঠান্ডা হয়ে যাবে আর ঘাড়মি চিরতলের জন্য। আচ্ছা বুঝলাম, কিন্তু এই সারপ্রাইজটা কি? হতে পারে তার একটা পছন্দের দিন। পছন্দের কিছু? হ্যাঁ পাইছি, আর আপনাকে অশেষ ধন্যবাদ বুদ্ধিটা দেওয়ার জন্য। বুঝতে পারলাম, তাহলে বোকা না সালা। আচ্ছা, আমিও বাজারে যাই, আমি একটা ওর মতো পাঙ্গাস নিয়ে আসি।